হাদিস আল্লাহ রাসূল বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, যে মানুষের কল্যাণ করে সে সবচেয়ে উত্তম ব্যক্তি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাদিসে একটি বাক্য আছে, তুমি যদি কাউকে ভালোবাসো তাকে জানিয়ে দাও। স্পিকার, এই সংসদ সদস্যদের সামনে আমি আপনাকে অনেক ভালোবাসি, এটি জানিয়ে দিলাম। মাননীয় স্পিকার, অসংখ্য ধন্যবাদ। আমাদের শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন সাহেব ময়মনসিংহে একটা প্রোগ্রামে গিয়েছিলেন। উনি অসংখ্য মানুষের সামনে ওনার আসনে আমাকে বসিয়ে আমাকে মাননীয় শিক্ষামন্ত্রী বলে সম্বোধন করে আমাকে সম্মানিত করেছিলেন। আপনার মাধ্যমে তাকেও আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমার দল বাংলাদেশ খেলাফত মজলিস এর আমির আল্লামা মামুনুল হক সাহেব জোর করেই আমাকে ইলেকশনে নামিয়েছিলেন, যে কারণে জনগণ আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আল্লামা মামুনুল হক সাহেবকে আমি ধন্যবাদ জানাই ফুলপুর তারাকান্দার মানুষগুলোকে, যারা তাদের দুঃখ কষ্ট এবং মনের কথাগুলো সংসদে বলার জন্য আমাকে সংসদে পাঠিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর সংসদ সদস্যরা সবচেয়ে বেশি কল্যাণ করার সুযোগ থাকে। আমি মাননীয় স্পিকার, আপনার আসন নিয়েও কিছু কথা আমি বলবো, যে কারণে আপনার পক্ষ থেকে আমাকে একটু সময় দিবেন। আর আমার মাননীয় বিরোধী দলের চিফ হুইপ আমাকে বলেছেন সময়ের পরে 2 মিনিট উনি বাড়াবেন, তাহলে দুইজন যদি 2 মিনিট করে বাড়ান 4 মিনিট সময় আমি পাবো ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, এই চিফ হুইপ মহোদয় কিন্তু নেই, মাননীয় চিফ হুইপ মহোদয় নেই পক্ষে এখানে। যিনি আছেন আমাদের রফিকুল ইসলাম খান সাহেব আছেন, উনি হয়তো সময় বাড়িয়ে দিবেন, হুইপ আছেন। মাননীয় স্পিকার, যে অর্থনীতির উপর আমাদের এই দেশ দাঁড়িয়ে আছে, সেই অর্থনীতির উপরে সবচেয়ে বেশি লুটপাট হয়। সেই অর্থনীতি লুটপাট যদি না হতো, এই দেশ উন্নয়নের জন্য 54 বছর অপেক্ষা করা লাগতো না। আজকে 54 বছর যাবৎ এ দেশের মানুষ সাফারার হচ্ছে। আমাদের এই দেশে যারা জনপ্রতিনিধি হয় এবং বিশেষ করে অনেক সরকারি কর্মচারী আছেন, যারা ঘুষ বাণিজ্য এবং অর্থ লুটপাটের সাথে জড়িত থাকার কারণে গত 17 বছরের ইতিহাস আপনার এবং আমাদের সামনে আছে। আমি এখানে যারা আছেন এই বছরে 350 এমপি মন্ত্রীদের কাছে অনুরোধ করব, 5টা বছর জনগণের জন্য আপনারা মেহনত করেন। 5টা বছরের এই অর্থ বরাদ্দ জনগণের পিছনে ব্যয় করেন। এখানে যদি আপনারা খেয়ানত না করেন, এই 1 বছরে অর্থ বাজেটে আমাদের গ্রামের উন্নয়ন হবে ইনশাআল্লাহ।